তুমি ওই মানুষটাকে সত্যি খুব ভালোবাসো, তুমি চাইছো ওই মানুষটাও তোমাকে অনেক ভালোবাসুক, ওই মানুষটার কাছে তুমি অনেকটা মূল্য পাও, তাহলে এই কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। প্রথমেই বলছি, তুমি ওই মানুষটাকে যে অসম্ভব ভালোবাসো, ওই মানুষটার সাথে কথা না বলতে পারলে তোমার কষ্ট হয়, ওই মানুষটার সাথে কথা না বলতে পারলে তুমি ছটফট করো, এটা কিন্তু তুমি তাকে কোনোদিনও বুঝতে দিও না, এটা কিন্তু তুমি তাকে কোনোদিনও মুখে বলো না। মনে রাখবে, এই দুর্বল দিকটা ওই মানুষটা যখন জেনে যাবে, তখন কিন্তু ওই মানুষটা অনেক শক্তিশালী হবে, তখন কিন্তু ওই মানুষটা তোমাকে ইগনোর করবে, অবহেলা করবে। কারণ সহজে কোনো কিছু পেয়ে গেলে কিন্তু মানুষ তার মূল্যটা বোঝে না। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি নিজেই দেখবে যে মানুষটা তোমাকে দিনে 15 বার ফোন করে, তুমি কিন্তু তার ফোন একবার থেকে দুবার রিসিভ করো, কারণ মনে মনে এটাই ভাবো ওই মানুষটা যখন 15 বার ফোন করছে, ওই মানুষটা 20 বার ফোন করতে পারে, যার ফলে ওই ফোনটা কিন্তু তোমার কাছে মূল্যহীন হয়ে যায়। তাই তোমার এই অসম্ভব ভালোবাসা ওই মানুষটাকে তুমি কোনোদিনও বুঝতে দিও না। তুমি ওই মানুষটার সাথে কথা না বলতে পারলে তোমার যে এতটা কষ্ট হয়, ওই মানুষটাকে তুমি কোনোদিনও বুঝতে দিও না। মনে রাখবে, ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে তোমার চোখের দিকে তাকালে তোমার ভালোবাসা সে খুঁজে পাবে, তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে বুঝতে পারবে, তোমার এই কষ্টের কথা তাকে তোমার মুখে বলা লাগবে না। আর যদি তোমার এই 100% ভালোবাসা ওই মানুষটাকে তুমি একবার বুঝিয়ে দাও, তখনই কিন্তু ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যাবে। ওই মানুষটা মনে মনে এটাই ভাববে তোমারই দরকার, তুমি ওই মানুষটাকে ছাড়া থাকতেই পারবে না। ওই মানুষটা যতই তোমাকে ইগনোর করুক, যতই অবহেলা করুক, তুমি তো ওই মানুষটাকে ছাড়া কোনোদিন থাকতে পারবে না। তোমার এই দুর্বল দিকটা ওই মানুষটা যদি একবার বুঝতে পারে, তখন কিন্তু ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যাবে, তোমার কোনো মূল্য থাকবে না, যার ফলে তোমাকে সে কোনোদিনও ভালোবাসবে না। এটাই বাস্তব কথা।